আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। স্মার্ট লেসন বিডি থেকে সবাইকে স্বাগতম আরেকবার। আমরা গত ক্লাসে তোমাদেরকে বুঝাইছিলাম যে বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র। তো ওইটা হচ্ছে তোমাদের বছরে একবার ব্যাংক যে সুদ দিবে ওইটার মাধ্যমে তুমি বর্তমান মূল্য বের করতে পারবে। আজকে আমরা ওই যে একাধিকবার সুদ দেয়, মানে বছরে একবার, দুইবার, তারপর তিনবার, চারবার, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা হচ্ছে যে একাধিকবার চক্রবৃদ্ধি সুদে বর্তমান মূল্য নির্ণয়। প্রশ্নে বলা থাকবে যে একটি ব্যাংক তোমাকে বার্ষিক সুদে তোমাকে টাকা দিতে চাবে, অর্ধবার্ষিক সুদে টাকা দিতে চাবে, মাসিক সুদে। আগে আমরা দেখিনি কোনটার অর্থ কী। এখানে বার্ষিক মানে একবার, মানে এক বছরে একটা দিবা, সেটাই শেষ। অর্ধবার্ষিক মানে হচ্ছে দুইবার। অর্ধবার্ষিক মধ্যে কি এক বছরের মাঝামাঝি, এক বছরে দুইবার দিবা সুদ, বা তোমাকে ব্যাংক দুইবার সুদ দিবে। মাসিক তোমরা সবাই জানো যে এক বছরে 12 মাস থাকে, 12 মাসের 12 বার, যদি মাসিক দেয় আর কি, এক মাস পর পর। এখন দেখো দ্বিমাসিক 6 বার বলতে তোমাদের 2 মাস পর পর যে সুদটা দিবে সেটাকে বলে আর কি। ধরো 12কে তুমি 2 দিয়ে ভাগ দিলে 6 পাই যাবা। ত্রৈমাসিক হচ্ছে 3 মাস পর পরে তোমাকে 4 বার সুদ দিবে আর কি। বছরে যেহেতু 12 মাস, তুমি 3 মাস পর পর হিসাব করলে 4 বারই বাইর হবে। এরপর হচ্ছে সাপ্তাহিক। তোমরা সবাই জানো এক বছরে 52 সপ্তাহ থাকে, তো 52 সপ্তাহে তোমাকে 52 বার ব্যাংক সুদ দিবে। তো এটা হচ্ছে এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তোমাদেরকে একটা অঙ্ক করি দেখাই। শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রশ্ন আনছি, প্রশ্নটা ভালো করে দেখো। জনাব শহীদ এ ব্যাংকে 50,000 টাকা পেতে, এই ব্যাংক থেকে 50,000 টাকা পেতে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে টাকা রাখার প্রস্তাব পান। এই সময়কাল হচ্ছে 5 বছর। এই প্রশ্নটা আমি বুঝিয়ে দিই। জনাব শহীদ একটা ব্যাংক থেকে প্রস্তাব পান যে ব্যাংকটা তাকে বলছে যদি আপনি 50,000 টাকা পেতে চান 5 বছরে, তাহলে আমরা আপনাকে 9% হারে আমরা আপনাদেরকে সুদ দিব। সুদটা হবে 1 মাস পর পর, মানে মাসিক সুদ মানে 12 বার, মানে এক বছরে 12 বার সুদ দিবে। এখানে সূত্রটা হচ্ছে পিবি সমান এফবি বাই, এখানে নিচে দিবে 1 প্লাস, মানে 1 প্লাস উপরে আই, নিচে এম, আবার উপরে থাকবে এন ইন্টু এম। আসো আমরা অঙ্কটা করি। পিবি, এখানে এফবি ভবিষ্যৎ মূল্য কত এখানে আছে? 50,000 লিখে দিবা। 1 যোগ আই এখানে 9% আছে, আমরা এখানে 0.09 দিব। মাসিক চক্রবৃদ্ধি সুদে, মাসিক বলতে তোমাদেরকে একটু আগে আমি বলছি, মাসিক মানে হচ্ছে যে 12 বার, এক মাস পর পর যেহেতু দিবে, বছরে 12 মাস, মাসিক মানে 12 বার। 12 সময়কাল কত? সময়কাল হচ্ছে যে 5 বছর, এন হচ্ছে যে 5 ইন্টু 12। সবাই ক্যালকুলেটার হাতে নাও, ক্যালকুলেটার করি আমরা। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা অঙ্কটা করি। প্রথমে 0.09 ভাগ 12 দিবা, 0.0075, এটাকে যোগ 1 দিবা, কত আসছে? 1.0075, এটাকে আনসারে রাখবা উপরে। আচ্ছা হ্যাঁ, আনসারে রাখার পরে 5 ইন্টু 12 দিবা, 5 ইন্টু 12 আমাদের আসে 60। এবার আনসারটা কত আসছিল? 1.0075 উপরে, তারপর দিবা 60, আমাদের আসছে 1.5656811027, এটাকে আনসারে রাখবা, উপরে দিবা 50,000 ভাগ আনসার। তাহলে আমাদের আসতেছে 31,934.98 টাকা। তাহলে আমরা এখানে লিখব 31,934.98 টাকা প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্ক শেষ। তোমরা এখন দেখছো চক্রবৃদ্ধি সুদে, মানে মাসিক সুদে কিভাবে আমরা বর্তমান মূল্য বের করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।